আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আগে হাতের কাজগুলো শেষ করব, কারণ আজকে হচ্ছে শুক্রবার আর রবিবারে হচ্ছে মহালয়া। তো শনিবার তো ঘর ছাড়া যাবে না। তো আজকে যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব বলতে আমাদের তো ছোট দুটো রুম মাত্র, তো ওই দুটো রুমই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমি ঘরটা মুছবো না, ঘরটা ঝাড়বো। তো এখানে মশারিটা টানানোই আছে, কারণ এই ওয়ালটাতে এতটা নোংরা নেই, খুব হালকা পরিমাণ যেতটুকু আছে শুধু মাকড়সার জাল, ওই যে দেখো অতটুকুই, আর কোনো কিছু নেই। তো ওই জায়গাটা আমি লাগাল পাচ্ছি না, তো এখন আমি একটা চেয়ার নিয়ে তারপর মাকড়সার জালটাও এসে করছি। আর এই নাইটিটা জানো তো আজকে ছিঁড়ে গেছে, কারণ এটা আমাদের যে চৌকি আছে, চৌকির কোনায় এমনভাবে লেগেছে, আমি অল্প হলে এটা টান লেগে নিচে পড়ে যেতাম, পড়ে গিয়ে আমার কপালটাও ফাটতো। তো যাই হোক, নাইটির উপর দিয়ে গেছে। এখন আমি ঘরটা যেহেতু ঝাড়ছি, সেই জন্য আর আমি এই নাইটিটা চেঞ্জ করিনি। তো একটু পরে অনেকটা ছিঁড়ে যাবে, তো তখন আমার নাইটিটা চেঞ্জ করতেই হবে, তখন চেঞ্জ না করলে আর উপায় নেই। তো এদিকে ঘরটা ঝাড়াঝাড়ি হোক। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই যে এই সিঙ্গেল বিছানা চাদরটাও পাতা ছিল, ওই চাদরটা সাইড করে পাতা ছিল একটা কারণবশত, আর এই সিঙ্গেল চাদরটা মাঝে পাতা ছিল। এটার মধ্যেই আমি শুয়েছি এই দুদিন, একটা কারণ ছিল সেই জন্য। তো এই চাদরগুলো সব কিছু তুলে এখন এই চাদরটা বিছিয়ে নিব। আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, তারপর আমি শোকেসের উপরটা আস্তে আস্তে পরিষ্কার করব। ওখানে এতটা নোংরা নেই, আর সমস্ত কিছু ভিডিও করা তো সম্ভব হয় না, যতটুকু সম্ভব একা হাতে ততটুকুই করা যায়। আর আমার হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে ভিডিও করে দেবে, আমার মাও এতটা পারে না, মোবাইল সম্বন্ধে বোঝে না। আর দাদা তো বাড়িতেই থাকে না, কি আর বলবো, বাবার কথা তো বাদই দিলাম, বাবা তো আরও পারে না। তো একা একাই যতটুকু পারা যায় ততটুকুই করতে হয়। তো বিছানা পরিষ্কার করে তারপর আমাকে আবার যেতে হবে অন্য কাজে। এই রুমটা ঝাড়া হলো, ওই দিকটা আরেকটা রুম আছে, ওটাও ঝাড়তে হবে। দুটো রুম পরিষ্কার করে তারপর বারান্দা টারান্দা পরিষ্কার করে স্নান করে পুজো দিতে হবে। শুক্রবার, কালকে আবার শনিবার আছে, তো আমাদের আবার ধোয়াধুয়ি আছে, শনিবার নিরামিষ চলে। এই তো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। এই দেখো নাইটিটা আরও অনেকটা বেশি ছিঁড়ে গেছে, তো আমার নাইটিটা চেঞ্জ করতেই হবে। যাই হোক, এই বিছানাটা খালি একটুখানি গোছগাছ করে নিই, তারপর নাইটিটা চেঞ্জ করব। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো বৌদি এসেছে, বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। বৌদি এসেছে হচ্ছে বৌদির ছেলের জন্য প্যাম্পাস আনিয়েছে দাদাকে দিয়ে, তো প্যাম্পাসটা নিতে এসেছে। আর ব্রাশ ট্রাশ, আর আমার মা ওদিকে আসনটা বানাচ্ছে। তো এই যে দেখো, আমার ঘর ঝাড় দিতে গেলে, ঘর পরিষ্কার করলে এরকমই হয়। কত জিনিস যে কত জায়গা থেকে আমার তুলতে হয় সেটার কোনো হিসেব নেই। এইখানে এই জিনিস, সেইখানে সেই জিনিস, এই সব কাজগুলো আমার বাবা করে। আমি যত গুছাই না কেন, আমার বাবা এই জিনিসগুলোকে এলোমেলো করবেই। এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস ওখানে। তো ইনভার্টারটা খোলা ছিল, রাত্রে বৃষ্টি পড়েছে, বাজ পড়েছে, সেই জন্য ইনভার্টারটা খোলা ছিল। তো ইনভার্টারটা আমি লাগিয়ে দিলাম, চার্জ না হলে আবার মুশকিল হয়ে যাবে। তো আমি ঘরটা আগে ঝাড় দিই। এই যে ঝাড় দেবো কোন জায়গায়, ঝাড় দিতে গেলেই এখানে লাইট, ওখানে কৌটো, ওখানে বোতল, ওই জায়গায় সুপারির কৌটা, পানের কৌটা, বাপরে বাপ, সব সময় শুধু এগুলোই আমার বাবার কাজ, যে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। আর ওই চেয়ারের বস্তাটায় আছে অল্প একটু চিড়ে, ওগুলো রাখার ফাঁকা কোনো কৌটো পাওয়া যায়নি, তো এখানেই রাখা হয়েছে। তো আজকে নিয়ে সন্ধ্যাবেলা এগুলোকে ভাজবো, ভাজার পর যে খাওয়া দাওয়াটা হবে, বাবা চিড়া ভাজা খেতে ভালোবাসে, চিড়া ভাজাটা হয়ে যাবে। আর ওই দেখো চোখের নিচে কত বড় একটা দড়ির ওটা গরুর জন্য আনা হয়েছিল, তো আমাদের তো গরু নেই, তো এটা এভাবেই আছে। এখন আমি ওইদিকে রাখলাম, পরে পরিষ্কার করা যাবে। আর এই যে চোখের নিচটা, এই দিকটাতে একটা কাপড় দিতে হয়, সেটা আর আমার মনেই থাকে না, তো এর জন্য মার কাছে আমি অনেক বকা খাচ্ছি। যাই হোক, বকা দিক, আমার কাজ আমি করব, আমার তো মনেই থাকে না, আমি কি করব। তো এই দিকে আছে হচ্ছে দরজাটা এমনভাবে লাগিয়েছেন আমাদের, যে ইট না দিলে হয় না, দরজাটা ঠাস করে গিয়ে ওয়ালে লাগে, সেই জন্য ইটটা দেওয়া আছে। তো আমি ইটটা রেখে আসবো আজকে, ইটটা রেখে এসে তারপর আজকে ওখানে একটা বাটাম দিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো ঘরের ধুলোবালি, ময়লা, সমস্ত কিছু কী অবস্থা। এগুলো পরিষ্কার করতে করতে এই ধুলোর জ্বালায় আমার উঠে গেছে অ্যালার্জি, একদম সারা শরীর চুলকানো শুরু হয়ে গেছে। আর বাইরে ওগুলো আমি আমার ব্লাউজের ফলস ধুয়ে নেড়েছি।
ব্লাউজের ফলসটা ধুয়ে দিলে ভালো হয়, সেই জন্য আমি আমারটা ধুয়ে দিয়েছি। কাস্টমারের যেহেতু সেরকম ডিমান্ড নেই, তো কাস্টমারটা এতটা ধুতে হয় না। তো আমি সমস্ত কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে বসেছি একটু মায়ের আসনটা সেলাই করতে। যেহেতু আমি এটা শেখার জন্য মাকে বলেছিলাম তুমি শুরু করো, আমি দেখে দেখে শিখবো। তো আমি অনেকটাই শিখে গেছি, মানে এখনও এই যে দেখো ফুল টুল এই সমস্ত কিছু তুলতে পারি না, যতটুকু পারি ততটুকুই। তো মা অনেকটাই করেছে, আমি যেহেতু আমার সেলাই কাজে ব্যস্ত, তো মা যতটুকু করেছে, আমি আজকে আমার কোনো সেলাই কাজ নেই, সেজন্য আমি এই কাজটা ভরছি, মানে সাদা সুতো দিয়ে সবুজ সুতো লাল সুতোর মাঝখানগুলো ভরছি। কেমন হচ্ছে আমাদের আসনটা দেখে একটু বলো তো। এই যে মাঝখানে মা ঘট বানিয়েছে, 4 কোণায় 4টে ফুল বানিয়েছে, আর ঘটের ওপর সবুজ কালারের আম পল্লব দিয়েছে। দেখতে কিন্তু সুন্দর লাগছে, কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর লাগবে। তো আমাদের আসনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে সবাই। আর ওখানে আমি মশারির উপর গামছাটা নেড়ে রেখেছি, চুল বাঁধা ছিল তো গামছাটা ভেজা, সেই জন্য ওখানেই নাড়া আছে। এই দেখো এই জায়গাটা ভরা হয়ে গেছে, যেমন মানে সাদা সুতো দিয়ে লাল ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটাতে। আর ওই কোণাটা এখনও ভরা হয়নি সাদা সুতো দিয়ে, তো ওই জায়গাটা এতটা ফুটছে না, 4 কোণাটাও বাকি আছে, অনেকগুলো জায়গা ভরতে হবে, তো অনেকগুলো সুতো লাগবে, তো সময় লাগবে অল্প একটুখানি। তোমাদেরকে কমপ্লিট হলে পরে আমি আবার দেখাবো। তো এই যে দেখো আসনটা কীরকম লাগছে তোমাদের কাছে। আমি এই জায়গাটা একটুখানি ভর্তি করে তারপর তোমাদেরকে দেখাবো আসনটা। তো এই যে দেখো আমাদের আসনের ডিজাইনটা মা বানিয়েছে, আমার মায়ের হাতের ডিজাইন কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে।